জাওয়াদুল। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব, নিঝুম এবং আওয়াজহীন রাখবো। তাইলেই কিন্তু কথাগুলা দিলে গাথার, কথাগুলা দিলে গাঁথবে। অন্যথায় সময়টা কেটে যাবে, প্রোগ্রামটারও পরিসমাপ্তি ঘটে যাবে। কিন্তু ওয়াজ দ্বারা যেটা উদ্দেশ্য, ওটা পুরা হবে না। এই জন্য আবারও অনুরোধ করব, আর অনুরোধটা আমার পক্ষ থেকে হইলে কি হবে, স্বয়ং আল্লাহর হুকুম হলো ইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ। যখন ডাইরেক্ট কোরআন শুনো বা কোরআনী কথা শুনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব। দুনিয়ার মানুষ পুরস্কার দিলে আর কতটুকু দেয়, আর কয় টাকার দেয়? দুনিয়ার মানুষ যদি পুরস্কারও দেয়, মনোযোগ মনোযোগ, আওয়াজ না, দুনিয়ার মানুষ যদি পুরস্কারও দেয়, তাহলে কতটুক দেয় আর কয় টাকার দেয়? আল্লাহর পুরস্কার কিন্তু ছোট না, মনোযোগ অনেক বড়। বরং হইতে পারে আজকের ওয়াজই যথেষ্ট হবে পুরা জীবনের জন্য, যদি পুরস্কারের অধিকারী হইতে পারি। কেন আল্লাহর সিস্টেম হইল এটাই, একবার মাফ করলে আর কোনো দিন আসামি বানাবে না। একবার যদি জীবনে মাফ করলো, আর কোনোদিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে না। তো পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে মিলবে, ছোট না, অনেক বড়। আমাদের এই ছোট ব্রেনটা দিয়ে ধারণা করা যাবে না, আমাদের মাথাটাই কতটুক আর এটার ব্রেনই কতটুক। ব্রেন অনেক বড়, কিন্তু ওপেন হয় নাই, ওপেন হয়েছে অল্প একটু। বিজ্ঞান বলে ঊর্ধ্বে 5% ওপেন হয়েছে, 5%। 95%ই অফ। বিদায় 5% দিয়ে কি করে বুঝবো? এই জন্য খুব মনোযোগ দিতে হবে, পরিবেশটাকে নীরব নিঝুম রাখতে হবে। কিন্তু এটাও সত্য, শয়তান হইতে দিবে না। শয়তান চাবে না যে আমরা পরিবেশটাকে নীরব রাখি, 100-তে 100 মনোযোগ দিয়ে শুনি, আর আমার কথায় কোনো সুর টুরও হবে না। এই জন্য খুব মনোযোগ লাগবে, নাইলে কিন্তু পুরস্কারের অধিকারী হব না। আর আজকের পুরস্কারটা ছোট না। চলেন শুনাই দেই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের পিছনের সব গুনাহ মাফ। ছোট না অনেক পুরস্কারটা?
আরেকটা শুনবেন, আরেকটাও যোগ করা আছে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। না করা সত্ত্বেও গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। বিদায় মনে করেন কোন বোকা হবে, ওর চেয়ে বড় বোকা তো কেউ হবে না, যে 1 ঘন্টায় সোয়া ঘন্টায় এই পুরস্কার পাইতে লাগলো, পাওয়ার প্রতিশ্রুতি দিতেছেন আল্লাহ, তারপরও মনোযোগ দিবে না, পরিবেশকে নীরব রাখবে না, তাহলে ওর চেয়ে বোকা তো কেউ নাই। এই জন্য আবারও অনুরোধ করতেছি, বড় মনোযোগ দিয়ে শুনবো, পরিবেশটাকে নীরব রেখা শুনবো। কেননা দুনিয়ার পজিশনের দিকে দেখলে হবে না। দুনিয়ায় কার কি পজিশন এটা আল্লাহর বিষয় না। পজিশন বোঝেন, অবস্থান বোঝেন, দুনিয়ার কার কি পজিশন এটা আল্লাহর বিষয় না। আল্লাহ দুনিয়ার কোন পজিশন দ্বারা প্রভাবান্বিত হন না। আল্লাহ দেখেন আল্লাহর কাছে কে পজিশন অর্জন করলো, দুনিয়ায় কত বড় পজিশন অর্জন করলো এটা দুনিয়ার ব্যাপার। দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা শুধু দুনিয়ার বিষয়, আল্লাহর বিষয় না। আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে পজিশন অর্জন করতে হবে। দুনিয়ায় করলাম আর না করলাম এটা বিষয় না। আবার দুনিয়াটা সবার জন্য সমানও না। দুনিয়া তো মকসুম, বন্টিত। আর দুনিয়া কি ওলামা একরাম কি বলে, আর দুনিয়া মকসুম, পরের শব্দটা বললাম না, দুনিয়াটা কিন্তু বন্টিত, 850 কোটি মানুষের ভিতরে বন্টিত। আপনাকে এককভাবে দেওয়ার সুযোগ এখানে নাই, এককভাবে দুনিয়া দেওয়ার সুযোগ এখানে নাই। কেননা 850 কোটি মানুষ বর্তমানে, সবার মাঝে দুনিয়াটা বন্টিত, ভাগ করা, বেশি বড়ও না, মাত্র 24,000 মাইল। আমাদের এই দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল। এই ফুটবলটা যেদিক দিয়ে মাপবেন 24,000 মাইল হবে। বিদায় 24,000 মাইল 850 কোটি মানুষের ভিতরে বন্টিত। আবার 66 ভাগ নাকি জল, 33 ভাগ শুধু স্থল। ওই 33 ভাগ বাদ হবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু কালকে পস্তাইতে হবে। দুনিয়ার কোন পরিচয় পজিশন চলবে না। যদি চলতো তাহলে একক রাজত্বের মালিক কোরআনে খুঁজে পাওয়া যায়। 2 জন এই সারা দুনিয়ার একক রাজত্ব ছিল, 4 জনের কাছে ছিল, 2 জন মুসলমান, 2 জন গায়রে মুসলিম, একক রাজত্বের মালিক ছিল। কিন্তু ওদের পজিশন আল্লাহর কাছে চলে নাই, ওদের পজিশন আল্লাহর কাছে চলে নাই। আপনার আমার পজিশনও চলবে না, পজিশন চলবে আল্লাহর কাছে কতটুকু আমার পজিশন। যুবককে ভাবতে হবে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। মানুষ মানুষকে দাম দিলেই বা কতক্ষণ দেয়, বলবো বুঝবেন, বলবো, অপব্যাখ্যা করবেন না তো।
কিছুদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে মারতে তেলের দাম বাড়াইয়া ফেলছিল, ঠিক না? সত্য তো। আবার মিডিয়াওয়ালারাই লিখতে শুরু করছিল তেল ছাড়া কিভাবে পাকানো যায়। ওই মিডিয়াওয়ালারাই এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। দাম কতক্ষণ? দুনিয়ার পজিশনের দাম কতক্ষণ? যুবকের কাছ থেকে ফুল কতদিন নিবে? কি ফুল কতক্ষণ নিবে? যৌবন আছে যতক্ষণ, তার মধ্যে একটা শর্ত আছে আবার, ফুল যৌবন থাকলেই যে ফুল নিবে এরকম না। যদি কোথাও এঙ্গেজ হয়ে গেল আর নিবে না কেউ, খবর পাইলে জুতা পিটা করব, জুতা পিটা, দুই দিক দিয়ে জুতা পিটা করব। বাড়ি যেটা আছে ও জুতা মারবো যে আমি থাকতে তুই আরেক দিকে এঙ্গেজ হইলি কি করে, আর যার কাছে এঙ্গেজ হইতে চাইছে ও জুতা মারবো তুই লুচ্চা হইলি কবির থিকা। না মনে হয় যুবকরা বুঝতেছে না বাংলা ভাষা, ঠিক না? দুনিয়ার পজিশন না আল্লাহর কাছে পজিশন। দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না, কসম খোদা। আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন আছে। আল্লাহর কাছে যার পজিশন, আর দুনিয়ার কোন অবস্থা আল্লাহ দেখবে না। ফকির থিকা ফকির এটাও দেখবে না। আমি প্রমাণ দিতেছি, নাইলে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই লিখতেন না, ভিক্ষুক থাপ্পড় বস, যুবক থাপ্পড় বসায়া দিছে ভিক্ষুকের গালে। ভিক্ষুক প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, না প্রতিবাদ না প্রতিরোধ, শুধু উপর দিকে তাকায় ঠোঁট হেলায়া দিছে। আমাদের পুষ্করিতে মাছ যেরকম উপরে উঠা ঠোঁট হেলায়, ওই ভিক্ষুকও ঠোঁট হেলায়া দিছে। হেলাইতে দেরি, যুবক মরতে দেরি হয় না। সারা দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলা, মোড়া তো গেল, বলে কিচ্ছু করি নাই। এইখানে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের। জিজ্ঞাসা করছে প্রেম কর্তিকা আসলো, খবর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, যুবক সইতে পারে নাই। আমার বৃদ্ধ গালে থাপ্পড় বসায়া দিছে যৌবনী হাত দিয়া, যৌবনী শক্তি দিয়া। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, জাগারটা জাগায় প্রতিশোধ নিয়ে নিছে। আল্লাহ দেখে নাই ভিক্ষুক, আল্লাহ দেখছে পজিশন। আল্লাহর কাছে ওই ব্যক্তির পজিশন ছিল। কিতাবে পাওয়া যায় ফেরাউনের বাড়ির কিতদাসী, কার বাড়ি? হুজুররে জিজ্ঞেস করেন কিতদাসী কে কাকে বলে, হুজুরদেরকে জিজ্ঞেস করেন। ফেরাউনের বাড়ির কিতদাসী, যার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত নাই। কৃতদাসীর কোনো অঙ্গ মালিকের কাছে লুকায়িত থাকে না, ঠিক না? ফেরাউনের বাড়ির কিতদাসী মাস্তা, নাম ছিল মাস্তা মা। আমি ওই কবর চিনি, এখনো ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। এখন হাজারো মানুষ ডেলি যায়, আমার এই নাকে ঘ্রাণ আছে, ঘ্রাণ। কিন্তু ভালো মতে আপনারটা ভিতরে ঢুকায় নিতে হবে, উপর থেকে নিতে পারবেন না। এখনো ডেলি হাজারো মানুষ যায় শুধু নাকে ঘ্রাণ লাগানোর জন্য। মেরাজের রাত্রে আল্লাহর রসুল এই কবরের পাশ দিয়ে যেতেছিলেন, সুগ্রাণে দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন দাঁড়াইলে চলবে না, সফর বড় লম্বা, এক রাত্রের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে, জমিন থেকে আরশ পর্যন্ত।
আবার আল্লাহর কাছে বসতেও হবে, বিদায় দাঁড়াইলে চলবে না। কিন্তু আল্লাহ রসুল বলছিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, জিবরিল এখান থেকে তো জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহ হুকুম দিছে বন্ধু কি বলে এটা দেখো, রাত্র দেখো না। সফরও দেখার বিষয় না তোমার, রাত্র দেখার বিষয় তোমার না, বন্ধু কি বলে এটা বলো আগে। আজকে মেজমান দেখা হবে না, আজকে মেহমান দেখা হবে। ওইখানে দাঁড়ায়া কাহিনী বলতেছিল ফেরাউনের কৃতদাসীর কবর, নাম ছিল মাস্তা। হাতের থেকে চিরুনি পড়ে গেছিল, চিরুনি। ফেরাউনের কোনো আপন সন্তান ছিল না, পালক মেয়ে ছিল। পিছনে যে দাঁড়ানো ছিল এটা সে জানতো না। সে চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে ছুটা এসে জিজ্ঞাসা করছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, তুই এটা আবার কোন রবের নাম নিলি? সমগ্র জগতের রব আমার আব্বা কি বড় খোদা না? তো বলছে কাল্লা, তোর বাপ কখনো বড় খোদা না, তোর বাপ তো 2 নম্বর। তো মেয়ে তো পালক হইলে কি হবে, মেয়ে তো সইতে পারে নাই। ছুটা যায় পড়া মজমার ভিতরে ফেরাউনকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছিল আখবারাতনি মাস্তা, আমাদের কৃতদাস আমাকে খবর দিছে আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বাস, তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না। আজকাল আমরা দেখি আমাদের সমাজেও আছে কিছু লোক একটুতে একটু তেলে বেগুনে জ্বলা যায়, ঠিক না? হুম, নাই? আঙ্গুল দিয়ে দেখানো, দেখানোর দরকার নেই, থাকতে হইব তো এই দেশেই, ঠিক না? হুম, আমরা তো আর এই দেশ ছেড়ে যেতে পারবো না, ঠিক না? বেগম পাড়ায় সেগম পাড়ায় তো আর আমাকে বাড়িঘর নাই, আমাকে থাকলে এই দেশেই থাকতে হইব, ঠিক না? আমাদের দেশেও কিছু লোক আছে তেলে বেগুনে জ্বলা যায়, একটুতে একটু তেলে বেগুনে জ্বলে। ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠছে, বলছে ডাকো ওকে। তো ডাকার পরে বড় মজলিসে জিজ্ঞেস করছে আইয়ু রব্বিন আখবারতি, তুই কোন রবের খবর দিলি? আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব। তো সে বলতেছিল তুমি বড় রব না। বলছে আমাকে বড় রব মানিস না? বলে প্রশ্নই ওঠে না। বলে তাইলে কোন রবের নাম নিলি? তুই পরিচয় জানতে চাস? ইমানের টোকা লাগলে কিন্তু ইমান জ্বলে বেশি, প্রতিবন্ধকতা সৃষ্টি হলে কি জ্বলে? মেজের কাঠি মেজের ভিতরেই থাকে, ঠিক না? কিন্তু আগুন জ্বলে না, ঠিক না? জ্বলে? খোঁচা দিলেই তো জ্বলে, ঠিক না? মেজের কাঠি থাকে কই, অথচ জ্বলে? হ্যাঁ, কখন জ্বলে? ইমানও এরকম, খোঁচা দিলেই জ্বলে। ফেরাউনে খোঁচা মেরা দিছিল যে কোন রবের নাম নিছিস? তো বলতেছিল আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বাক, তোমার রব। রব্বা বিনতাক, তোর মেয়ের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুন কোন রবের নাম নিছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল
মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك ইনি হলেন তোমার আর আমার রব। বলছে আমাকে মানিস না, বলে প্রশ্নই ওঠে না। বলে পরিণতি ভয়াবহ হবে। তো প্রতি উত্তর আসতেছিল ফকদিমা আনতা কাল, যা মনে চায় তা করতে পারিস, কোনো আপত্তি নাই। তো ফেরাউন হুকুম দিছে আনো কড়াই, ডালো তেল, চালো নিচে আগুন। যখন টকবক 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 করতেছিল, তো দুধের শিশু ছিল কোলে, মেয়ে, বাস কোলের থেকে নিয়ে তেলে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি। মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা সময়ের ব্যাপার, একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানো না, বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল ৫-৬ বছরের, ওটা তেলের ভিতরে ঢেলে দিছে। ওটার রুয়ো উপরে যেতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি। মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই আমাদের জান্নাতে মিলন মেলা হবে, মিলন মেলা, আমাদের মিলনের উপরে মেলা হবে জান্নাতে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা তো, চোখের পানি ঝরতেছিল, বুক বাসতেছিল। ফেরাউন বলতেছিল কান্নার কি দরকার, আমাকে মাইনা নিলেই তো পারো, আমি নৈকট্য দিব। বলছে প্রশ্নই ওঠে না। বারবার উপরে দেখতেছিল আর হাত উঠাইতেছিল। তো ফেরাউন বলতেছিল উপরে কি তাকাস, আর হাতই বা উপরে ওঠে কেন? তো বলতেছিল ওই আল্লাহকে বলতেছি, ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না, তাইলে পজিশন হারায় ফেলবো। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হয়েন না, আপনি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। ফেরাউন বলতেছিল তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা, বলে যদি তুমি পুরা করো। ভরসা তো রাখি না, কিন্তু জিজ্ঞাসা যখন করলা তো বলতেছি যদি তুমি পূরণ করো তাইলে বলতে পারি। তো ফেরাউন বলছে বল। বলছে আমারও যখন রু বাহির হয়ে যাবে, আমার 2 মেয়ে আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে। ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে। তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে। 2 সন্তান আর মার হাড্ডি মাংস যেই কবরে দিছে, ওটার থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। এটার নাম হলো পজিশন।
দুনিয়ার পজিশন কতক্ষণ? যুবক ভালো মতে বোঝো, পজিশন হলো আল্লাহর কাছে। দুনিয়ার পজিশন কতক্ষণ? দুনিয়াওয়ালারা মানুষকে দাম দেয় তো দেয় কতক্ষণ? দিলেই বা কতটুকু দেয়? আছেই কি, দিবেই কি? আসল পজিশন হলো আল্লাহর কাছে। এই জন্য ভাবা উচিত। এত দামি ভাবনা ক্ষমতা মানুষকে দিছেন। সৃষ্টির ভিতরে মানুষের মতো ভাবনা ক্ষমতা আল্লাহ কোন সৃষ্টিকে দেন না। কোন সৃষ্টি চিন্তা করতে পারে না, দেনই নাই, কোত্থেকে পারবে? আমাদেরকে চিন্তা ক্ষমতা দিছেন, ভাবনা ক্ষমতা দিছেন। চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, অবস্থান কতটুকু, দাম কতটুকু, ইজ্জত কতটুকু, সম্মান কতটুকু। হ্যাঁ, আল্লাহ যাকে ইজ্জত দিবে চিরদিনের জন্য দিবে। জান্নাতীদেরকে ইজ্জত দিবে চিরদিনের জন্য। ওলামা বলো চিরদিনের জন্য দিবে কি দিবে না? আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন, মৌত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনো দিন বিন্দু পরিমাণ কমবে না। 2 গ্যারান্টি কার্ড সহ 2টা গ্যারান্টি কার্ড দিবে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া আর পাওয়া এক সুতায় গাঁথা হবে। একদিকে চাবে, চোখ উঠাইতে উঠানের আগে প্রস্তুত থাকবে, উপস্থিত থাকবে। এরকম যা চাবে তা মিলবে। বাবু যুবক, এখনই ভাইবা রাখো কি কি চাবে। যা চাবে তা মিলবে। নাচ চাবে তো নাচ মিলবে, গান চাবে তো গান মিলবে, যা চাবে ফুর্তি করার জন্য সব মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। হ্যাঁ হ্যাঁ, যেটা চোখে লাগবে। দুনিয়ার কি ছড়ানো আছে, কি ছিটানো আছে। দুনিয়ায় তাকাইলেও ভাইবা তাকাইতে হয়, যে বাবন হয়ে আবার চাঁদের দিকে চোখ না চলা যায়। কেননা বাবন হয়ে যদি চাঁদের দিকে চোখ গেল, হইতে পারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিবে। বুঝেন নাই মনে হয়? হুজুররা বুঝবে করতে, হুজুররা বোঝে নাই, যুবকরা বুঝলে বুঝতে পারে। বাবন হয়ে চাঁদের দিকে চোখ গেলে কি করব? মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব। দুনিয়ায় তো ভাইবা চোখ তুলতে হয়। বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার গালিও দেয়, ঠিক না? কি কও? সত্য তো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। লাগবে না, তোমার চোখে যেটা পড়বে ওটাই তোমার। তোমার চোখের সামনে পড়তে দেরি, তোমার হইতে দেরি হবে না। এই জন্য কথা শুরু ছিল, দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন কতটুকু। দুনিয়ার ইজ্জত দেখবে না, আল্লাহর কাছে কার ইজ্জত কতটুকু। দুনিয়ার সম্মান দেখবে না। দোকা দোকা দোকা, যারা দৌড়াইতেছে ওরা দোকার পিছে দৌড়াইতেছে। কাসারাবিন ইয়াহসাবুজ জামআনু মাআ, কোরআন বলতেছে ওরা মরিচিকার পিছে দৌড়াইতেছে। যারা দৌড়াইতেছে, রব্বে কাবার কসম, ওরা মরিচিকার পিছনে দৌড়াইতেছে।
যদি যুবক তুমিও দৌড়াও তো তুমিও মরিচিকার পিছনে দৌড়াইতেছ। হ্যাঁ হ্যাঁ, প্রমাণ তো আল্লাহ দেয়, প্রমাণ দেয়। এক সময় ছিল কেউ কেউ সারা দিন জঙ্গলে ঘুরছে, আর এখন রাস্তাঘাটে ঘুরা বেড়ায়। আর আরেক দল সারা দিন এখন জঙ্গলে ঘুরতেছে। এর চেয়ে বড় প্রমাণ আল্লাহ কি দেখাবে? এটার নামই দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। ইজ্জত কতক্ষণ? মানুষ ফুলের মালা দিতেও দেরি করে না, আবার জুতার মালা দিতেও দেরি করে না, ঠিক না? কি দুনিয়ার পরিস্থিতি চোখে দেখতেছি। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, দুনিয়া আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় যেটা ওটাই বুঝাইতে চাইতেছি, কিন্তু একটু উদাহরণ দিলে বুঝে আসবে সহজে, দিলে কাঁদবে, এই জন্য দিতেছি। নাইলে দুনিয়া আমাদের সে না, আলোচনার বিষয় না। হ্যাঁ, আমাদের আলোচনার বিষয় হবে তো হবে কোত্থেকা? আমরা যাদের উত্তরসূরি ওরা বলে গেছে দুনিয়া গর্রি গায়রি, ধোঁকা অন্যকে দাও, আমাদেরকে দিতে চেষ্টা করো না। কসম খোদার, যদি ধোঁকা দিত তাহলে আপনাদের এলাকার ইমাম সাহেবরা 8,000 10,000 ইমামতি করতো না। ওরাও অটো চালাইতো, অটো 30,000 কামাইতো মাসে। অটো চালাইলে ইজ্জত যায় না। মাদ্রাসার হুজুররা 8,000 9,000 টাকা বেতনে চাকরি করতো না। ওরও জাতিকে বইলা দিত তোর নামাজ তুই পড়া নে, আমারটা আমি পড়ানি মনে চালাই অটো। এই মাদ্রাসাগুলো হইতো না, মসজিদের কমিটি আলাদেরকে ইমামতি করতে হইতো। তখন আবার কেউ কমিটিতে আসতেও চাইতো না, কেননা সভাপতির তো জুমা পড়াইতে হইতো, ঠিক না? ঠিক না? সেক্রেটারির মাগরিব এশা পড়াইতে হইতো, ঠিক না? কেশিয়ারের ফজর পড়াইতে হইতো, বাকিওয়ালারা হয়তো জোহর আসর পড়াইতো। তখন আর কেউ কমিটিতে আসতে চাইতো না, কেউ আর তখন কমিটিতে আসতে চাইতো না।